হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? অ্যাঞ্জেল মিঠি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটা আমার মেয়েকে নিয়ে শুরু করছি, কারণ ও আজকে খুব সকাল সকাল উঠে পড়েছে। দেখো, উঠেই পুরো বেড কভারটা উঠিয়ে দিয়ে খালি গদির উপরে শুয়ে আছে, দেখছো? এই উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে, দুষ্টুমি করছে, এদিকে ওর পুতুলের সঙ্গে খেলাও করছে। খেললে তো খুব ভালোই লাগে, সকালবেলা উঠে হাসি মনে উঠলে বাচ্চারা খুব ভালোই লাগে, কিন্তু যদি আবার কান্না করতে করতে উঠে তখন খুব খারাপ লাগে, নিজের মনটাই খারাপ হয়ে যায় যদি বাচ্চা কান্না করতে করতে উঠে। এদিকে আমার মেয়ে তো আজকে খুব খুশি, আজকে খুশি মনে উঠেছে, তো দেখি কেমন কি চলে। মেয়ের আলিশি ছুটলো, তারপরে খাট থেকে নামলো। এই দেখো, মেয়ে খাট থেকে নেমে পড়েছে। তারপরে আমি খাটটা এখন গুছিয়ে নিতে চলে আসলাম। বাসি বিছানা তো ফেলে রেখে লাভ নেই, কারণ বাসি বিছানা ফেলে রাখলে একটু খারাপ লাগে, তার জন্য আমি চলে আসলাম। মেয়ে যখনই খাট থেকে নেমেছে আমি তারপরে খাটটা গোছাতে শুরু করে দিয়েছি। ঘর তুমি যতই গুছিয়ে রাখো, যদি খাটটা যদি অগোছালো থাকে তাহলে তোমার পুরো ঘরটাই অগোছালো লাগে। আমার তো তাই মনে হয়, তোমাদের কেমন মনে হয় সেটা কমেন্টে জানিও। এদিকে আমি আমার খাটটা গোছানো হয়ে গেছে, বেড কভারটাও ঠিক করে পেতে নিয়েছি, এখন পুতুলগুলো সাজিয়ে রেখে দিচ্ছি। আমার মেয়ে এসে তো আবার সেই খাট গুছিয়ে এদিকে আমি চলে আসলাম। রাত্রে যেগুলো বাসনগুলো মেজে রেখেছিলাম, জল ঝরে গেছে, এখন সেই বাসনগুলো আমি পরপর গুছিয়ে রেখে দিব। বাসন যখনকার বাসন তখন গুছিয়ে না রাখলে না ভালো লাগে না, তখন আবার কিছু বাসন ওখানে রাখবো, তখন আবার জলে ভিজে যাবে, তখন জলটা তো ঝরবে না, উল্টে আরও জলে ভিজে আরও বাসনগুলো জল জল হয়ে যাবে, তখন ভালো লাগবে না। ওর জন্য আমি আগে এখন কালকে রাত্রের বাসনগুলো মেজে রেখেছিলাম, ওগুলো গুছিয়ে রেখে দিলাম, তারপরে যখন আবার বাসন হবে বাসন মেজে রেখে দেবো। আজকে রান্নাটা করে নিয়েছি, রান্না করার সময় তোমাদের ভিডিও দেখাতে পারিনি, ওই জন্য রান্না কমপ্লিট করেই তোমাদের দেখাচ্ছি। অনেক তাড়াহুড়ো করে করেছি রান্না। মিঠির পাপাও চলে এসেছে, মিঠির পাপা খাওয়া দাওয়া করে নিল, এদিকে মেয়েকেও খাইয়ে নিয়েছি, আমিও খেয়ে নিলাম। খেয়ে এখন রান্নাঘরে চলে এসেছি বাসন মাজতে। বাসনগুলো অনেক বাসন বেরিয়েছে জানো তো, কারণ রান্নার সময় আজকে বাসন মাজা হয়নি, মানে টাইমই পাইনি বলতে পারো তোমরা। জানোই তো আজকে মিঠি তাড়াতাড়ি উঠে পড়েছে, ওর জন্য আমাকে সব দিকেই লেট করে দেয়, ওর জন্য আমি আজকে বাসন মেজে রাখতে পারি না, ওই জন্য বেশি বাসন বেরিয়ে গিয়েছে। এখন আমি সবগুলো বাসন মেজে নিচ্ছি। বাসন টাসন মেজে রান্নাঘরের কাজ শেষ করে তারপরে আবার মেয়েকে সামলাতে হবে, কারণ মেয়ের এখনও স্নান হয়নি। মেয়েকে স্নান করাবো, স্নান টান করিয়ে ওকে ঘুম পাড়াবো। ওকে ঘুম পাড়াতে লাগলেই পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যায় জানো তো। কখনো ঘুমোতে চায়, কখনো ঘুমোতে চায় না, কি করব। মানে সময় এক চান্সেই ঘুমিয়ে যাবে, আর সময় সময় এত বিরক্ত করে না, খুবই রাগ ধরে আমার জানো তো। কিছু করার নেই, এখন ওকে, ওর তো মন, ওর যখন ইচ্ছা তখন ঘুমাবে, আমার তো কিছু করার নাই। যদি কিছু বলার হতো বড় হলে তখন বলবো যে তাড়াতাড়ি ঘুমাও। এদিকে আমি বাসন টাসন মেজে মেয়েকেও স্নান করিয়ে চলে আসলাম, স্নান টান করিয়ে দিয়েছি ওকে। এখন ঘরে নিয়ে এসে মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি, ক্রিম ট্রিম দিয়ে একটু ছোট্ট করে টিপ দিয়ে দিব। এখন না জানো তো আর আগের মতন দুষ্টুমি করে না, কারণ আগে কাজল পাউডার দেখলেই হাতে নিয়ে ও নিজে খুলে নিয়ে একা একা পুরো শরীরে মেখে নিত, কিন্তু এখন ওরকম করে না, এখন ভদ্র হয়ে গেছে অনেক। এখন ও নিজে নিজেই বলে টিপ। আমি বলেছি যে কাজল কালো হয়ে যাবে, তারপর থেকে আর কাজলে হাত দেয় না, টিপ পরবে, টিপের পরে পাউডার দিতে হয় এটাও বলে জানো, দিয়ে চিরুনি করবে এটাও বলবে, চিরুনি টিরুনি করিয়ে দিচ্ছি ওকে। এ তো ফ্রেশ হয়ে গেল, স্নান করা মানেই পুরো মুড ফ্রেশ। তারপরে এখন আমি ওকে ঘুম পাড়িয়ে দিব, ও তো ঘুমানোর জন্য রেডি। আবার এদিকে দেখো কি ঢং করছে, মানে সময় সময় এমন ঢং করে না, মুখের ভঙ্গিটা এমন করে তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা দেখলে হয়তো বুঝবে যে ও কেমন করে। তোমাদের সবটুকু দেখাতে পারি না, কারণ সব সময় তো আর মোবাইল ধরে সব সময় সব কিছু তো আর ক্লিক করে রাখা যায় না, তার জন্যই আর কি তোমাদের এইটুকটাই ওর বদমাশি দেখিয়ে দিলাম। নাও, তো বিকেল হয়ে গেছে, মেয়ে এখনও ঘুমিয়ে আছে, তার জন্য আমি ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো তুলে নিতে, কারণ প্রচণ্ড রৌদ্র উঠেছিল আজকে। তোমাদের তো বললামই যে এমন গরম, কদিন বৃষ্টি গেল আবার রৌদ্র শুরু হয়ে গেছে জানো তো, এতটা পরিমাণে গরম লাগছে না। আমাদের জীবনে রৌদ্র না বৃষ্টি কোনোটাই ভালো লাগে না।
ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে আমি চলে আসলাম ঘরে। এই যে দেখো আমি জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি এক এক করে। জামা কাপড় গোছানোর সময় মিঠি আমাকে এত বিরক্ত করছিল না কি বলবো তোমাদের। ও আমার মুখে মুখে ভাঙাচ্ছে, আমি যেটা বলছি ওটাই আমাকে শোনাচ্ছে জানো। আর মুখে মুখে ভাঙালে তো খুব রাগ ধরে আমার। ছোট থেকে আমার মুখে মুখে যদি কেউ কোনো কথা বলে আমার খুবই রাগ হয় জানো। আর যখন মিঠি অতিরিক্ত জ্বালায় তখন যদি ও ওরকম করে আমার এতটা পরিমাণে রাগ ওঠে যে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। এদিকে আমি জামা কাপড়গুলোও গুছিয়ে নিয়েছি সবগুলো। জামা কাপড়গুলো এই যে দেখছো, এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি। এই শাড়িটা আমার এত ভালো লাগে কি বলবো তোমাদের কেমন লেগেছে শাড়িটা প্লিজ বলো হ্যাঁ কমেন্টে। আমার এই শাড়িটা খুব ভালো লাগে, আর কোথায় থেকে নিয়েছি সেটাও বলে দেব। যদি তোমরা জানতে চাও তাহলে প্লিজ কমেন্ট করো। আমার এই শাড়িটা তো খুব পছন্দের। বৃষ্টি করে শাড়িটা কাচা হয়েছিল না, তাই আজকে কেচে দিয়েছিলাম। দারুণ রৌদ্র উঠেছিল তার জন্য। কারণ এই দামি শাড়ি যদি আমি বৃষ্টি ভেজাতে করি তাহলে তো আমার শাড়িটাই নষ্ট হয়ে যাবে, তার জন্য আজকে ধুয়ে দিয়েছি। এখন প্রায় 6টার মতন বাজে, মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। ও সুজিটা বানিয়ে রেখেছিলাম, এখন সুজিটা বাটিতে ঢেলে নিয়েছি, ওকে এখন খাওয়াবো। দেখো মেয়ে খাটেও বসেই খেয়ালু করছে, তার জন্য আমি এখানেই চলে আসলাম খাবারটা নিয়ে। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি আরও দূর এগিয়ে যেতে পারবো। আমার পাশে থেকো আমার প্রিয় বন্ধুরা। টাটা।